নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট। আমি কমল। আর আজকে বেশ কিছু বারোমাসি ফুল গাছ, অর্থাৎ বারোমাসি ফুল গাছের এই শীতের সময় আমরা ঠিক কোন কোন পরিচর্যাগুলো করলে আমাদের প্রতিটি গাছ ভালো হয়, আর সেই সকল কিছু বিষয় কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। এটি আলামুন্ডা ফুলের গাছ। আর এই গাছটি এমন একটি জায়গা রয়েছে, এটা তো গ্রাম অঞ্চল। এই গাছটি জলে ডুবেছিল, এটা আপনাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম। যারা আমার পুরানো ভিডিও দেখেছে তারা বুঝতে পারবে। তো কথা হচ্ছে যে এই গাছটি জলে ডুবে যাওয়ার পর এই যে মাটির অবস্থা, সেটা কিন্তু ধীরে ধীরে একদম কমপ্যাক্ট হয়ে আছে। ফলে কি হয়, এই গাছের বৃদ্ধি কিন্তু একদমই বন্ধ আছে। সেজন্য আমাদের করণীয় কি হবে, কি করলে আমরা আবার গাছটিকে ভালো করে নিতে পারবো। যেমন ধরুন, যে গাছ বেশি বাড়ে, মাধবীলতার গাছ, যে আপনার রঙ্গন ফুলের গাছ, এরা প্রচুর বৃদ্ধি করে। এদেরও বৃদ্ধি আমরা দেখি যে টবের মধ্যেও রোপণ করলে একদম গাছ কিন্তু বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তো এমন কিছু গাছ হয় যেগুলো আমাদের দেখেছি যে সাধারণভাবে খুব ভালো বৃদ্ধি করে, সেই গাছও কিন্তু মাঝে মাঝে বৃদ্ধি বন্ধ হয়ে যায়। আর তখনই কিন্তু আমাদের মাটির মধ্যে যে সকল সমস্যাগুলো থাকে সেগুলো আমাদেরকে সাথে সাথে ঠিক করে নিতে হয়। তো এই শীতের সময় আমাদেরকে যেটা করতে হবে, কোনো গাছ টবে থাক বা মাটিতে থাক, সেই মাটি যে কমপ্যাক্ট হয়ে যাচ্ছে না ধীরে ধীরে। এর আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরেই তো আপনার এই বর্ষার পরেই তো এই শীত। তো একেবারে বর্ষার পর কয়েকটা দিনই পরে আমরা দেখছি যে শীতের ভাব। আর এই সময় সেই মাটি কিন্তু খুব বাজে অবস্থাতে আছে। আমরা যারা সেই মাটিকে এলোমেলো করেছি, শুকনো করেছি, তাদের ঠিক আছে। কিন্তু যাদের এই কাজগুলো এখনও করার নেই, তাদের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। যে অবশ্যই গাছের বৃদ্ধি এ সময় একটু কম থাকলেও তার চারিধারের মাটিকে আপনাকে ভালো করে এলোমেলো করে দিতে হবে। তো দেখুন, তাহলে কি হয়, এই মাটি এলোমেলো থাকলে এই সময়কার জন্য, তাহলে আমরা এই মাটি এলোমেলো করলে আমাদের গাছটি কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে। এবারে থাকছে আপনাদের খাদ্য কেমন দেবেন, কি দিলে ভালো হবে, সেগুলো তো আপনারা অবশ্যই দেবেন। এই নিয়েই একটু বলবো আপনাদেরকে। অবশ্যই গাছের গোড়া এই সময়কার জন্য খুব ভালো করে মাটি এলোমেলো করে শুকনো করতে হবে। আমরা মাটিকে শুধু একটু খুপড়ে দিলাম, শুকনো হলে নয়, সেটা খুব ভালো করে শুকনো হতে হবে। ধরুন, যখন আপনি একটি মাটি এলোমেলো করলেন, এলোমেলো করার পরে দেখছেন উপরে মাটি শুকনো হয়ে গেছে, তারপর জল দিলেন, সেটা কিন্তু নয়। সেই মাটির যে তোলাভাগ, ভেতরকার অংশ, সেটা কিন্তু ভেজা থাকে। সেটাকে আপনাকে বারে বারে এলোমেলো করে করে শুকনো করতে হবে। তাহলে কি হয়, নিচের ভেজাটা উপর দিকে আসে, আর উপরের মাটিটাও কিন্তু আস্তে আস্তে ভেতর দিকে যেতে থাকে। তাহলে কি হয়, মাটির মধ্যে যে ফাঙ্গাস অ্যাটাক করার বিষয়টা থাকছেই না। এই সময় যদি আপনি মাটিটা এলোমেলো করে দেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনার গাছে আবার ফুলকুড়ি ভরে উঠবে। কারণ মাটি কমপ্যাক্ট থাকলে কি হবে, যে গাছটির বৃদ্ধি তো একদমই হবে না, হয়তো ফুলকুড়ি আসা শুরু হয়ে যাবে, কিন্তু আপনার মাটি যদি এলোমেলো থাকে তাহলে গাছটি আবার সুন্দর হয়ে উঠবে। এটা প্রথম কাজ। দেখি যে আমরা আমাদের গাছ এক এক সময় চুপ করে বসে রয়েছে, তো মাটি এলোমেলো করার পর সেই মাটির মধ্যে জল পড়লে কিন্তু মাটি নিজে নিজেই ভেঙে যেতে থাকে, এবং মাটি কিন্তু এভাবে ঝুরো ঝুরো হতে থাকে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তরল খাদ্য দেবেন। একদম পাতলা করে তরল খাদ্যটা দিতে থাকুন সপ্তাহে 2 বার। আর এই তরল খাদ্য আপনারা বানিয়ে নিন, যে কোনো ভাতের মাড়, তার সাথে দিন অল্প করে খোল। তো যে কোনো খোল দিন, সেটা বাদাম খোলটা হলে বেশি ভালো হয়। সেটা আমাদের যেটা করতে হবে, সেটা পচানো ভাত, বা আপনি একটু ভাতকে পুচিয়ে রাখতে পারেন, বা যদি এমনি চালকেও দিয়ে আপনি পুচিয়ে রাখেন, সেটাও কিন্তু চলবে। তাহলে আমরা যে সকল দুর্বল দুর্বল গাছগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যেটা করব, যেমন একটি কুন্দ ফুলের গাছ দেখুন, ছোট্ট গাছে ফুল আসা শুরু হয়েছে। এটা ব্লুবেরি, এটা একটা বোগেনভিলিয়া, এটা হচ্ছে প্রেমনা, এটা হচ্ছে ফাইকাস ফান্ডা, আর এটা হচ্ছে আপনার জেড জেড প্ল্যান্ট। এটা হচ্ছে ডোরান্ডা, ডোরিস কুইন, ব্লু রঙের ফুল হয়। এটা হচ্ছে আপনার
ওই গন্ধরাজ ফুল, পাশেরটা হচ্ছে কিন্তু মুড়াইয়া ফুলের গাছ, আর এটা হচ্ছে কিন্তু ফুরুস ফুলের গাছ। আর এটা দেখুন, এটা হচ্ছে কিন্তু আপনার একটি সুগার প্ল্যান্টের গাছ, আর এটা কিন্তু ফুরুসের ব্লু। তো এটা একটা দেশি না, আর এটা হচ্ছে আপনার গন্ধরাজ, মানে একই গাছে যেটা 3 রকম ফুল হয়, গন্ধ থাকে বলে কেউ গন্ধরাজ বলেন, এটা কিন্তু হলুদ টগর। এটা হচ্ছে আপনার আলামুন্ডার বেগুনি, আর এটা হচ্ছে আলামুন্ডার ব্লু, যেটা ব্লু মানে অ্যাশ ব্লু, পিঙ্ক পিঙ্ক টাইপের। আর এটা একটি ছোট্ট দত্তপ্রিয়ার গাছ। আর এটা হচ্ছে আপনার শিউলি ফুলের গাছ, সে টিকোমা টেনের ফুলের গাছ। টিকোমা টেন মানে যেটা অরেঞ্জ কালারের ফুল হয়, হলুদ ফুল হয়। এই গাছটির নাম এখনো ক্লিয়ার নয়, বৃষ্টিরিয়া নামে আমরা জেনেছি। সে লণ্ঠন জবা, যেটা হচ্ছে নিচের দিকে ব্লু কালারের ফুল ঝোলে বা পিঙ্ক কালারের হয়। ব্লু বলা ভুল বললাম, ব্লু নয়, ওটা হচ্ছে টাইগার, মানে লালে হলুদে যেটা হয়, একটা হয় ডিপ পিঙ্ক, একটা হোয়াইট। তো এটা সম্ভবত পিঙ্ক, এ সময় বুঝতে পারছি না। তো এদের সকল যে পরিচর্যাগুলো নেব, যেমন এই তো বোগেনভেলিয়া, টিকু চায়না, খাদ্যগুলো যখন গাছের গোড়াতে দেব, অবশ্যই মাটিকে কিন্তু শুকনো করে, মানে আপনার মাটি ধরুন আগেই কপানো আছে বা শুকনো আছে, সেক্ষেত্রে যদি আপনি মানে তরল খাদ্যটি দিতে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে যে মাটি কিন্তু ড্রাই থাকতে হবে। সে মাটি এভাবে এলোমেলো করা থাক আর নাই বা করা থাক, কিন্তু মাটিতে গাছের গোড়াতে যখন আপনি তরল খাদ্য দেবেন, মাটি কিন্তু একদম ড্রাই থাকতে হবে। সর্বপ্রথম যদি আপনার গাছের মাটি এলোমেলো না করা থাকে, তাহলে তো অবশ্যই করে নেবেন। এবারে আসবো আর কয়েকটি অন্য বিষয় নিয়ে, যেগুলো আমাদের খুবই দরকার। তাহলে এরকম ছোট ছোট গাছের মধ্যে আমরা যখন তরল খাদ্যগুলো দিতে থাকবো, ঠিক পরিমাণে কতটা দিলে ভালো। দেখুন, আপনি প্রথমত খুব পাতলা করে দিতে থাকবেন। পাতলা করে মানে ধরুন আপনি 100 গ্রাম খৈল নিয়েছেন, আর সাথে 10 লিটারের মতো জল হতে হবে। 3 দিন 3 রাত ভেজাতে হবে। 10 লিটার জলটি আপনি সম্পূর্ণ মানেও যদি ভাতের মাড় দিয়ে দেন বা কিচেন কম্পোস্ট দিয়েও 10 লিটার বানিয়ে নেন, তাতেও কিন্তু হবে। তা নইলে কিন্তু যেটা বললাম যে 10 লিটার জলের সাথে 2-4 দিন আগে আপনারা কিছুটা চাল বা এ ধরনের যদি আপনাদের যে ফেলে দেওয়া ভাত, সেটাকে পচিয়ে রাখেন, 2-1 দিন আগে থেকে পচিয়ে রাখবেন। তবে যে খৈলটা আপনি ওর সঙ্গে পচাবেন, সেটা কিন্তু 3 দিন 3 রাত ভেজানোর পর দেবেন। আর ওটা কিন্তু 10 দিনের মধ্যে দেওয়াটা শেষ করবেন, খুব বেশি দিন পচাবেন না। ওই কেজিতে 200 গ্রাম, অবশ্যই যাদের এঁটেল মাটি নয় তাদের ক্ষেত্রে অবশ্যই কেজিতে 200 গ্রাম আপনারা যে কোনো নাইট্রোজেন সার দিয়ে রাখবেন। যেমন 10-26-26, 28-28 গুমর কোনো না কোনো একটা দিয়ে রাখবেন। সেটা দিয়ে দিলে কী হবে, গাছের প্রচুর পরিমাণে ডাল শাখা বেরোতে থাকবে এবং গাছটি কিন্তু সহজেই সুন্দর করে নিতে পারবেন। সকল পুরানো গাছগুলো রয়েছে, তাদের যদি এক্সট্রা ডাল থাকে যে খুব জঙ্গল টাইপের হয়ে যাচ্ছে আপনার, তার একটু আধটু করে কাটিং করে দেবেন। দেওয়ার পরে কিছুটা ডাল বেরোলেই কিন্তু খাদ্যটা দেওয়া শুরু করবেন। তাহলে কি হবে, এই শীতের সময়টা আপনি খাদ্যটা পরের পর দিতে থাকলেন, অল্প অল্প করে দিতে থাকলেন। তারপরে কি হবে, ওই মাটি শুকনো হলে জলটা দিতে হবে। হালকা একটু গরমের হাওয়া আসা মানেই আপনার সহজেই গাছ কিন্তু বড় হতে থাকবে। স্বাস্থ্য যখন ভালো না থাকবে, জানবেন সেই গাছে ফুলকুড়ি শুরু হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন যে সিজিয়াম গাছে আপনাদের ফুল হয় না। দেখুন, এটি সিজিয়াম ভ্যারাইকাটা দেখতে পাচ্ছেন, এই দেখুন ফুলকুড়ি শুরু হয়েছে কিনা। সাদা সাদা থোক থোক ফুল হয়। এই পাতার গাছগুলি আমরা ভাবি যে গাছে ফুল হয় না। তো গাছে ফুল ভর্তি তখনই হয় গাছের দুর্বল ভাবটা যখন আসে। অর্থাৎ গাছকে আপনাকে গাছের এরকমের কি ফুল হবে, একটা দুটো ডালে কি ফুল হবে, সেই জন্য গাছকে গ্রোথ করে নিতে হবে। একবার গ্রোথ করে নিন, তারপরে খাদ্য দেওয়া বন্ধ রাখলে কিন্তু আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে। আর এই ছোট ছোট গাছগুলো আপনারা অনেক কম বাজেটে পান। এই গাছগুলো যখন বড় কেনেন, তখন কি হয়, 600, 700, 800 করে কিন্তু টাকা চলে যায় আপনাদের এক একটি গাছ। তো এই গাছগুলো আপনাদের ছোট নিলে কত হয়, 20 টাকা দাম হয়, 20-25 এর ভেতরেই কিন্তু আপনাদের হয়। সেই জন্য বলবো যে ছোট ছোট গাছ আপনারা নেবেন, দেখবেন সকল গাছকেই আপনারা বানিয়ে নিতে পারবেন। ছোট মানে কি, এই যে গাছটা দেখাচ্ছি, এটা আমি রোপণ করেছিলাম এবং
রোপণ করার পর এগুলো সব জলে ডুবে যাওয়া গাছ, তো ছোট ছোটই রয়েছে দেখুন, এখনো বাড়ে না। তো এর থেকে বড় গাছ আপনি কতই পান, 20 টাকা 25 টাকাই পান। তো যাই হোক, এই রকম গাছে যদি আপনি ফুল নেন তাহলে কি হবে, গাছের যে ক্ষমতা সেটা কিন্তু গাছ পেল না। অর্থাৎ এই সময় ফুল নেওয়া নয়, গাছকে বাড়িয়ে তোলা। আমের অনেক ভ্যারাইটি রয়েছে, তো ওটা দেখলেন একরকম, এটা দেখুন আরেক রকম। তো এই সকল গাছে আমরা খাদ্য বন্ধ করলেই কিন্তু ফুল পাবো। যেমন এই এই একটি লতা জুঁই দেখুন, এটা লতা নয়, এটা কিন্তু হলুদ রঙের জুঁই। তো এরা কি হয়, খাদ্য বন্ধ থাকলেই ফুল আসবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের কিছু কিছু লতা গাছ বেড়েই চলেছে, ফুল আর তাদের হচ্ছে না। সময় আমাদের প্রথম কাজ হবে যে তাতে খাদ্যটা বন্ধ করা, এবার তার মাটি এলোমেলো করা, এগুলো একটা ভালো পরিচর্যা। তো মাটি এলোমেলো করা, খাদ্য বন্ধ করা, গাছে একটু সময় মতো যে কোনো কীটনাশক ওষুধ দেওয়া। তাহলে কি হবে, গাছের রোগ থাকুক আর নাই থাকুক, আপনি যদি মাঝে মধ্যে একটু কীটনাশক ওষুধ দিতে থাকেন, যে কোনো ওষুধ, তাতে কি হবে, গাছের পোকামাকড়ের উপদ্রবটা একদমই হবে না। কীটনাশক ওষুধ আপনি যে কোনো দোকানে গিয়ে বললেই আপনাকে দেবে, সে যে ধরনেরই কীটনাশক ওষুধ আপনি নেন না কেন, শুধু লিটারে 1 ml করে দিয়ে স্প্রে করে রাখবেন। তাহলে প্রতিটি গাছই কিন্তু আপনার ভালো থাকবে এবং বেড়ে উঠবে প্রতিটি গাছ। কারণ পোকা পাতার খারাপ অবস্থা করবে না, পাতার মধ্যে কেটে কেটে ফেলে দেবে না, ফুলকুড়ি নষ্ট করে দেবে না। তো সেই জন্য মাঝে মধ্যে দিয়ে রাখবেন। আর একটা কাজ করবেন, মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধটা দিয়ে রাখবেন। তো দিয়ে রাখবেন মানে মাঝে মধ্যে 10 দিন 15 দিন অন্তর একটু একটু দিলেও আপনাদের চলবে। এবারে আরেকটা জিনিসে আসি, যে আপনারা যে সকল বারোমাসি ফুলের গাছ করছেন বা বাড়িতে আপনাদের রয়েছে, সেই সকল বারোমাসি ফুল গাছের ক্ষেত্রে এই ঠিক এখন থেকে ধরুন গ্রীষ্মকালের মাঝামাঝি অবস্থা পর্যন্ত কিন্তু মাটি এলোমেলো করবেন। তারপর কিন্তু আপনারা এলোমেলো করাটা বন্ধ করবেন। প্রথমে আমরা সকলেই ভালো গাছ করি, কিন্তু দেখা যায় যে বর্ষা যখনই হওয়া শুরু হলো, বেশ কিছু গাছ আমরা অনেকেই দেখি যে আমাদের গাছ বর্ষার সময় একটি একটি করে মারা যাচ্ছে। দেখুন আমার এই গাছ বর্ষার জলে ডুবে গিয়েও মারা যায় না। এই গাছ আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি, দেখুন এটা সব জলে ডুবেছিল। কিন্তু তো জলে ডুবে যাওয়া গাছও যদি বেঁচে থাকে, আপনার একটি টবের গাছ হালকা একটু জল পেয়ে যাওয়ার পর মারা যাবে কেন? দেখুন তারপরেও গাছের রং খুব খারাপ নেই। তো এই সময় গাছে আমরা বাকি পরিচর্যা করার পর একটু খাদ্য পড়ে গেলেই এই গাছের রূপ কিন্তু আলাদা হয়ে যাবে। সেজন্য আমাদের যে সকল টবের মধ্যে গাছপালা রয়েছে, তাদের এই সময় আমরা যেমন মাটিকে খুব সুন্দর করে এলোমেলো করব, গাছে খাদ্য দেব, গাছ বৃদ্ধি করানোর থাকলে অবশ্যই বৃদ্ধি করাবো। কিন্তু যেটা করব, ঠিক গ্রীষ্মের মাঝামাঝি থেকেই আমরা কিন্তু খাদ্য দেওয়াটাকে একেবারেই বন্ধ করে দেবো। বন্ধ করে দিলে কি হবে, এবং আমরা কারণ এই সময় পর্যন্ত আপনার এখন থেকে খাদ্য দিচ্ছেন মানে গাছ এমনি বৃদ্ধি থাকবে, প্রয়োজন থাকলে দেবেন, নতবা কিন্তু আপনারা খাদ্যটা দেওয়া বন্ধ করে দেবেন। তাহলে কি হবে, বর্ষায়ও আপনারা ভালো রকম ফুল পাবেন। কিন্তু মূলত যেটা আপনাদের করতে হবে, যে গ্রীষ্মের মাঝামাঝি থেকে কিন্তু মাটি এলোমেলো করা বন্ধ করতে হবে। কারণ যে কোনো বড় বড় গাছ মারা যায় তার একটাই কারণ, মাটিটি অতিরিক্ত হালকা থাকে এবং তাতে কিন্তু ধীরে ধীরে জল ধারণ করতে থাকে এবং শেকড় মাকড় পচে যেতে থাকে, যেটা কিন্তু আমরা করি না। এই সময় মাটি এলোমেলো করলেও গ্রীষ্মের মাঝামাঝি থেকে গাছের গোড়ায় এলোমেলো করা একেবারেই বন্ধ করে দিই। ফলে কী হয়, ওপরের মাটিটা স্তর পড়তে থাকে এবং বৃষ্টির জল যতই পাক না কেন, সে আপনার টবের মধ্যে থাক বা মাটিতেই থাক, তাহলে কী হচ্ছে, সেই গাছের শেকড় পচে যাওয়ার ব্যাপারটা থাকবে না। তাহলে আমরা প্রতিটি গাছকে কিন্তু খুব সুন্দরভাবে সঠিকভাবে বারোমাসি ফুল গাছকে বাঁচিয়ে রাখতে পারবো। কোনো ট্রিটমেন্ট না করেই গাছ ভালো করা যায়, সেই ট্রিটমেন্ট করবো না নয়, এটা একটা ভালো ট্রিটমেন্ট। আমরা এটা অনেকে মনে করি যে কোনো ট্রিটমেন্ট না করে বোধহয় ভালো গাছ করা যায়। ট্রিটমেন্ট না করলে কখনো ভালো গাছ করা যায় না, কিন্তু ট্রিটমেন্টটা কী সেটা আপনাকে জানতে হবে। দেখুন এইটি ক্যামেলিয়া ফুলের গাছ, একদম প্লেন মাটির মধ্যে গাছ রয়েছে। তো খুব স্লো গতিতে গাছটি বাড়ছে, একে আমি হুট করে বাড়াতেও চাইছি না, কিন্তু গাছটি বাঁচানোটা খুব কঠিন হয়ে ওঠে। প্লেন মাটির মধ্যে রয়েছে, কিচ্ছু দেওয়া নেই। সেই জন্য আমরা যখন গাছপালা রোপণ করি, যদি প্লেন মাটিতে রোপণ করি, পরবর্তী অবস্থায় আমরা তার উপরে ভার্মিকম্পোস্ট, কোকোপিট এই সকল দিই, তাহলে মাটি কিন্তু খুব হালকা ফুলকা থাকে না। কারণ উপরে থাকলেও নিচের মাটি ঠিক থাকে,
মাটির সঙ্গে যখনই আপনি 30% বালি মাখবেন, ওই মাটির সঙ্গে 30% বালি যদি মেখে দেন, দিয়ে যদি আপনি জলের ছিটে দিয়ে দেন, যেটা আমাদের অনেকেই মনে করি যে মাটি তো কম্প্যাক্ট হয়ে যায়। আমরা কেন কম্প্যাক্ট হয়ে যায়? যে মাটিকে গুঁড়ো গুঁড়ো করে ফেলি। সেই জন্য এই ধরনের ঢালা ঢালা মাটি যখন আপনারা কোথা থেকেও নিয়ে আসবেন, সেই মাটিকে যেটা করবেন যে সেই মাটিটির মধ্যে জলের ছিটে দেবেন। জলের ছিটে পড়ে যাওয়া মানে আপনারা যেটাকে গুঁড়ো করে ফেলেন, মানে জল দিয়ে ভিজিয়ে দেবেন ওপরটা। দেখুন, মাটির মধ্যে যখনই শুকনো মাটির মধ্যে আপনি কিছুক্ষণ আগে জল দেবেন, তারপরে আপনি সেই মাটিটাকে গুঁড়োতে চাইবেন, হাত দিয়েই গুঁড়োনো হয়ে যাবে। আমরা কি করি, ডালা ডালা মাটিকে কি করি, ভালো করে কিছুর দ্বারায় গুঁড়িয়ে নেওয়ার চেষ্টা করি, আর তার গটাগুলো আলাদা করে দিই আর ঝুড়োগুলো আলাদা করে দিই। না, সবকেই কিন্তু আপনি মেখে গাছটা করবেন। তাহলে কি হয়, এই মাটির শুকনো মাটির মধ্যে যখন আপনি জল দেবেন, তখনই কিন্তু মাটি আস্তে আস্তে ঝুড়ো হতে থাকবে। অর্থাৎ শুকনো মাটি আর শুকনো মাটি থাকবে না। তবে মাটি কাঁচা মাটি অর্থাৎ কাদা মাটির মধ্যে আপনি জল দিলে কি করে হবে? মাটিকে সেই জন্য ভালো করে শুকনো করে নিতে হবে, আর গাছের গোড়ায় ধীরে ধীরে ওই মাটিগুলোকে আপনার দিতে হবে। দিলে কি হবে, এই যে শক্ত মাটি, এই যে কম্প্যাক্ট মাটি, এটা থাকবে না। কারণ মাটির মধ্যে যখন আপনি এটাকে জল ছিটে দিয়ে মাটিটা তৈরি করবেন, তাহলে কি হয়, মাটির যে কোণাত্ব সেটা কিন্তু এমনিই ফাঁক থাকছে। এবং এর সঙ্গে 30% বালি মেখে দিয়ে যদি আমরা যে কোনো 12 মাসি ফুল গাছ রোপণ করি, খুব অনায়াসে সহজেই যে কোনো গাছ গড়ে নিতে পারি। এবারে গাছ বেড়ে ওঠার জন্য অভ্যর্থ খাদ্য হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট, কোকোপিট। এগুলো আমরা কি করি, এই খাদ্যটাকে মেখে নয়, এটাকে আমরা খাদ্য গাছের খুব ভালো রকম খাদ্য দিতে থাকি। কিন্তু এগুলোকে আমরা ওপরে দেব, কারণ এইগুলো যত পচতে থাকবে, এদের যে মানে যে খাদ্য সেটা কিন্তু গাছ পেতে থাকবে। আর সেটাকে আমরা যখন মাটির মধ্যে দিয়ে দিই, তখন কিন্তু আমাদের মাটি অনেক হালকা থাকে, এবং ওইগুলো যখন নষ্ট হতে থাকে, তখন কিন্তু গাছের শেকড় সহই নষ্ট হতে থাকে। সেজন্য আমরা ওইগুলো গাছের ওপর ভাগে দেব, তাতে আমরা অনেক বেশি বেশি কাজ পাবো। ঠিক গাছকে কিন্তু আমরা সহজেই সুন্দর করে নিতে পারবো। বিশেষ করে বেশ কয়েকটি গাছ রয়েছে যারা একেবারে প্লেন মাটি পছন্দ করে। এটা খুব বড় একটা পরিচর্যা। আমরা যেটা করি, যে কোনো গাছকেই রোপণ করতে গেলে মনে করি যে এর সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট, কোকোপিট মেখে দিলে ভালো। কিছু কিছু গাছ তা একদমই পছন্দ করে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা ক্যামেলিয়া গাছ করবেন, তাদের ক্ষেত্রে তো একদমই ভার্মি কম্পোস্ট, কোকোপিট এরকম মেখে করা উচিতই নয়। কারণ এইভাবে করলে আপনি গাছকে একদমই বাঁচাতে পারবেন না। নিশ্চয়ই করেছেন, আগেও বুঝেছেন যে গাছ কিছুদিন পরে বেঁচে যাওয়ার পর একটি একটি করে পাতা পুড়ে পুড়ে মারা যাচ্ছে। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি একেবারে পরীক্ষা করি, তবেই কিন্তু বলছি আপনাকে। আপনি অনায়াসেই সহজে প্লেনভাবে একটি গাছ, ক্যামেলিয়া গাছ করুন, সহজেই কিন্তু আপনি ক্যামেলিয়া গাছ বানিয়ে নিতে পারবেন। মাসি ফুল গাছেদের ক্ষেত্রে আমরা এই সকল ট্রিটমেন্টগুলো নিলে কি হবে, অতি অযত্নেও আমরা আমাদের প্রতিটি গাছকে ভালো করে নিতে পারবো। কখনোই একই রকম যত্ন সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করব না। এটা আমি আপনাদেরকে বললাম, 12 মাসি ফুল গাছের জন্য আপনারা এরকম করুন। সিজন ফ্লাওয়ার করলে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হয়, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, বালি এ সকল মেখে মাটিটিকে হালকা করে গাছ রোপণ করতে হয়। সেই একই অ্যাপ্লাই কিন্তু 12 মাসি গাছের ক্ষেত্রে করবেন না। তাহলে কি হবে, কিছু সময়ের জন্য ভালো হলেও পরবর্তী সময় আপনারা দেখেন সেই গাছ যেগুলো খুব সাধারণভাবেই হয়, সেগুলো কিন্তু আপনারা দেখছেন যে আস্তে আস্তে কিছু সময় ভালো হওয়ার পরেও সেই গাছ আস্তে আস্তে মুচড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু একদমই হবে না। ফুল গাছের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কোনো 12 মাসি ফুল মানে আমাদের পছন্দের বেশ কিছু ফুল থাকে। তো এমন বহু প্রজাতি রয়েছে যাদের প্রত্যেকে যে যার পছন্দের ওপরে নির্ভর করে। তো সেই সকল 12 মাসি ফুল গাছকে কিন্তু আপনি সম্পূর্ণ রৌদ্রে রাখবেন, এবং তাকে একদম এই রকম ধরনের ট্রিটমেন্ট নিলে বেশি ভালো অবশ্যই করতে পারবেন। তাহলে আমরা শীতকালে এই কয়েকটি পরিচর্যা করব, তাহলে কিন্তু আমাদের প্রতিটি গাছে ফুলে ফুলে ভরে উঠবে। বন্ধুরা, আজ ছোট্ট করে কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সাথেই। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে কথা বললাম। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি না বুঝতে পারেন বা আপনার কোনো গাছের সমস্যা হয়ে থাকে, আমার ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন। ফোন নাম্বার 9609456194। ধন্যবাদ।